আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ওকে, আজকে আমি ক্যাপকাট দিয়ে এমন একটি অ্যাড এডিট করে দেখাবো। নর্মালি প্রিমিয়াম প্রো বা আফটার ইফেক্ট ছাড়া এটা সম্ভব না, বাট আজকে আমি ক্যাপকাট দিয়ে এই জিনিসটা করে দেখাবো। সো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন। ওকে, আমরা ক্যাপকাট ওপেন করব, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, নেওয়ার পর ওয়াটারমার্কটা ডিলিট করে দেব, রেখে দেবো আমরা যতটুকু লাগে। আমি রাখতেছি 10 সেকেন্ড। অ্যাড ওভার লেয়ারে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড করব রেড কালার একটা শেপ নিয়ে নিলাম। সো নেওয়ার পর তারপর আরেকটা ইয়েলো কালার একটা নিব শেপ, ইয়েলো কালার একটা শেপ সেম ওই পর্যায়ে রাখি দেব, 10 সেকেন্ডের মধ্যে রাখি দেব। তারপর এটা ক্রপ করে নিব, মানে যতটুকু লাগে অতটুকুই রেখে দেব ক্রপ করে নিয়ে। ওকে, ক্রপ করে এটা পজিশনে রেখে দেব। এখন এই সেম পজিশনে সবগুলো এখানে ফিল আপ করবো। রেড যেটা হচ্ছে প্রথমে যেটা ওইখানে লাগাই দিচ্ছি এটা কপি করে নিব, এটা কপি করে আবার নিচে দেব। এক কথায় আমরা এই পুরো স্ক্রিনটায় এই রেড আর ইয়েলো কালার দিয়ে পুরোটা ফিল আপ করবো। ওকে, পুরোটা ফিল আপ হয়ে গেলে আমরা কি ফ্রেমের সাহায্যে এটা অ্যানিমেশন করব। আর আপনারা যদি কি ফ্রেমটা যদি ইউজ করতে না পারেন, আমি পুরো ডিটেলে কি ফ্রেম নিয়ে একটা ভিডিও করছি, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে শিখতে পারেন। ওকে, আমরা একদম ফার্স্টে যাব। ফার্স্টে যাওয়ার পর আমরা একদম 5 সেকেন্ডে একটা কি ফ্রেম লাগাই দেবো। আর এই কি ফ্রেমটা আমরা সবগুলোর মধ্যে ইউজ করব, সবগুলোর মধ্যে একটা করে কি ফ্রেম লাগাবো। লাগাই নেওয়ার পর সবগুলোর মধ্যে একদম ফার্স্টে চলে আসবো। ফার্স্টে চলে আসার পর প্রথমে একদম নিচ থেকে শুরু করব, নিচেরটা ধরে একদম উপরে টানে একদম বাইরে বের করে দিব। এইভাবে সোয়াইপ করে একদম উপর নিচ থেকে একদম বাইরে বের করে দিব। আর এইভাবে আমরা সবগুলাই করব। দেন এরকম একটা অ্যানিমেশন কাজ করবে। ওকে, আমি আবারও বলতেছি, আপনারা যদি কি ফ্রেমের বিষয়ে কিছু না জানেন বিস্তারিত, তাহলে আপনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ভিডিওটা দেখলে আপনারা পুরো কি ফ্রেমের A to Z শিখতে পারবেন। দেন কি ফ্রেম না জানলে আপনি এই ভিডিওটা দেখেই কোনো কিছু করতে পারবেন না। সো আপনাকে ওই কি ফ্রেমের ওই ভিডিওটা দেখতে হবে, আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওই ভিডিওটা দেখে আসেন। ওকে, কি ফ্রেম লাগা হয়ে গেলে আমরা এটা সেভ করে নিব। ওকে, এটা সেভ করার পর আমরা আবার ক্যাপকাটে চলে আসবো। পটেটোর এরকম একটা আমরা গ্রিন স্ক্রিন নিয়ে নেব। সো এই জিনিসটা আমি এডিট করে রাখছি। এই যত কিছু এই ভিডিওটার মধ্যে ইউজ হচ্ছে, এগুলো যদি আপনাদের লাগে তাহলে আপনারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন। মেসেজ দিলে আমি এই সব কিছুই আপনাদেরকে দিয়ে দিব। ক্যামেরা শেক, এটার মধ্যে ক্লিক করবো, এই অ্যানিমেশনটা নিব। ক্যামেরা শেক, কতটুকু এই জিনিসটা নড়বে বা কতটুকু অ্যানিমেশন হবে, এই জিনিসটা আপনারা আপনার মতো করে নেবেন। দেন এই জিনিসটা হওয়ার পর এটা সেভ করে নিব। মরিচ আর টমেটোর এইটা আবার নিব, আগে যেরকম অ্যাপ্লাই করলাম অ্যানিমেশন সেম এই জিনিসটা আবার এখানে অ্যাপ্লাই করব, নিয়ে আবার এই জিনিসটা অ্যানিমেশন করব। যতটুকু দরকার হয় আমার এতটুকুই আমি করে নেব। সো আপনারা এই ভিডিওর মধ্যে যত কিছু ইউজ হচ্ছে এই জিনিসগুলো আপনাদের লাগলে আপনারা অবশ্যই আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন, আমি আপনাদেরকে এই জিনিসগুলো দিয়ে দেবো। যখন এটা অ্যানিমেশন হয়ে যাবে তারপর আবার এটা সেভ করে নিব। ওকে, এটা সেভ হয়ে গেলে আমরা আবার ক্যাপকাট ওপেন করব। ক্যাপকাট ওপেন করার পর যে জিনিসটা আমরা প্রথমে অ্যানিমেশন করছি ভিডিওটা আবার নিব, এই চিপসের যে অ্যানিমেশন যেটা বানাইলাম এই জিনিসটা আবার নিয়ে আসবেন। ওকে, গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য রিমুভ বিজিতে ক্লিক করব। রিমুভ বিজিতে ক্লিক করার পর দেন তারপর এখানে ইনস্টলিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিব। গ্রিন স্ক্রিনটা রিমুভ করার পর আমরা এই গ্রিন স্ক্রিন এখানে একটা কি ফ্রেম লাগাবো। আমাদের ইয়েলো আর রেড কালার যখন নিচে নামবে তখন আমাদের এই পটেটো গুলো নিচে নামবে, তো আমরা কি ফ্রেমটা এইভাবেই লাগাবো। ওকে, তারপর আমরা পটেটোর প্যাকেটটা নিয়ে আসবো। পটেটোর প্যাকেটটা নিয়ে আসার পর সেম এই জিনিসটাই করব। প্যাকেটটা নিয়ে আসার পর আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিব। মানে পটেটোর প্যাকেটটার মধ্যে কি ফ্রেম লাগাবো যেন পটেটোর প্যাকেট আর এই চিপস গুলো একসঙ্গে নিচে নামে। তো এইভাবে কি ফ্রেমটা লাগাই নিব। মরিচ আর টমেটোর যে গ্রিন স্ক্রিনটা আছে এই জিনিসটা নিয়ে আসবো। এটা নিয়ে আসার পর সেম এই জিনিসটাই করব, এই জিনিসটা অ্যাপ্লাই করব যেগুলো এই দুইটার মধ্যে অ্যাপ্লাই করলাম। গ্রিন স্ক্রিনটা রেখে রিমুভ করব। রিমুভ করার পর দেন তারপরে কি ফ্রেম একটা লাগাই দিব। এক কথায় কি ফ্রেমটা এই জন্য লাগাচ্ছি যেন সবগুলো একসঙ্গে নিচে নামে।
ওকে, কি ফ্রেমটা লাগা হয়ে গেছে। দেন আমি যদি চাই যে প্যাকেটটা আমাদের মাঝে আসার পর কয়েক সেকেন্ড পর তারপর একটু জুম হবে, জুম হয়ে আউট হবে। সো আমি এইটার কি ফ্রেম লাগাই নেব, যেখান থেকে জুম হবে এখানে একটা কি ফ্রেম লাগাই নেব। লাগাই নেওয়ার পর একটু জুম করে নেব, একটু জুম করে নেওয়ার পর আবার একটু 2-3 সেকেন্ড যাওয়ার পর আবার একটা কি ফ্রেম লাগাই দিয়ে জুম আউট করে দেবো, আগের প্লেসে থাকবে। এরকম একটা অ্যানিমেশন কাজ করবে। ওকে, প্রায় আমাদের মোটামুটি সব কিছুই হয়ে গেছে কমপ্লিট। সো এখন আমাদের লাস্ট ফিনিশিং কাজ বাকি আছে। ফার্স্টে যেরকমভাবে আমরা ইয়েলো আর রেড কালার দিয়ে একটা শেপ তৈরি করে নিছি, সেম এই জিনিসটা আমরা লাস্টে এসেও করব। এক এক করে ইয়েলো কালার রেড কালার দিয়ে পুরো স্ক্রিনটা ভরে দিব। ওকে, 1 সেকেন্ড পর পর সবগুলা কাট করব, থেকে শুরু করব। প্রথমে 1 সেকেন্ড পর নিচটা কাট করব, তারপরে উপরে 2 সেকেন্ড কাট করব, তারপরে তার উপরে 3 সেকেন্ড কাট করব। এভাবে পুরোটা আমরা কাট করে নেব। কাট করে নেওয়ার পর যে জিনিসগুলো আমরা কাট করছি এগুলো আমরা ডিলিট করে দেব। দেন ডিলিট করে দেওয়ার পর ঠিক এরকম একটা অ্যানিমেশন কাজ করবে। ওকে, এটা হয়ে গেলে আমরা আবার সেভ করে নিব। ওকে, সেভ করে নেওয়ার পর আমরা আবার ক্যাপকাট ওপেন করব। যে ভিডিওটা সেভ করলাম এই ভিডিওটা ক্যাপকাটে নিব। নেওয়ার পর তারপরে আমরা একদম লাস্টে যাব। ইয়েলো কালার একটা শেপ নিব। শেপ নেওয়ার পর একদম মাঝামাঝি রাখবো। মাঝামাঝি রাখার পর কিছু দূর যেয়ে তারপর এটা জুম করে দিব। প্রথমে ইয়েলো কালারটা একদম ছোট থাকবে, তারপর কিছু দূর যেয়ে একদম জুম করে দেব যেন বড় হয়ে যায়। যে প্রোডাক্টে আমরা অ্যাডটা তৈরি করলাম, কোম্পানির একটা নাম বা একটা লোগো এখানে অ্যাড করব। আর আমি এখানে ফ্রেশের লোগো অ্যাড করতেছি। ওকে, ফ্রেশ লেখাটা এটা একদম ছোট থেকে বড় হয়ে আসবে। সেম যে জিনিস ইয়েলো শেপটা করছি একদম ছোট থেকে বড় হয়ে আসছে, সেম এইভাবে আমরা এই লোগোটাও ছোট থেকে বড় হয়ে আসবে। আর ফাইনাল রেজাল্ট এটা। ওকে, এই ভিডিওর মধ্যে আমি যত কিছু ইউজ করছি এগুলো যদি আপনাদের লাগে তাহলে আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে ওই জিনিসগুলো দিয়ে দিব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।